আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়ায় মানবতা বিরোধী অপরাধের রাজনৈতিক দল বা সংগঠনের শাস্তির বিধান যুক্ত করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে পিছু হটল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। আলাপ আলোচনা ও মতামতের ভিত্তিতে আনা প্রস্তাবটি বাদ দিয়ে আইনটি খসড়া উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের খসড়ায় সংগঠনকে নিষিদ্ধ করার বিধান ছিল। সেখানে বলা ছিল, কোনো সংগঠনকে শাস্তি দেওয়ার দরকার মনে করলে ট্রাইব্যুনাল উপযুক্ত কর্তৃপক্ষের কাছে শাস্তির সুপারিশ করতে পারবে। আসিফ নজরুল বলেন, কিন্তু আমাদের উপদেষ্টা পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে এই বিচারকে অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত করতে চান না। রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। সেই সুযোগ দিতে চান না তারা। একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চান। এই জন্য এই বিধানটা বাতিল করা হয়েছে। আইন উপদেষ্টা আরও বলেন, আরেকটা বিষয়, কোনো রাজনৈতিক দল বা অন্য সংগঠনকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয় বা দাবি ওঠে, তাহলে অন্যান্য আইনে নিষিদ্ধ করার বিধান রয়েছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, 1979 পলিটিক্যাল পার্টিস অ্যাক্টে সেই সুযোগ রয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা সহ বেশ কিছু বিষয় আন্তর্জাতিক অপরাধ আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়। খুন, গুম, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিলের সুপারিশের বিধান ছিল খসড়ায়। তবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে আইনজীবীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, দেশে ভিন্ন একটি আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার সুযোগ রয়েছে। এরপরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এ ব্যাপারে বিধান যুক্ত করা হলে তা বিতর্ক সৃষ্টি করতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় 5 আগস্ট। তাদের শাসনের পতনের আন্দোলনে নিহত হয়েছেন হাজারো মানুষ। এমন পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ ওঠে। বর্তমান অন্তর্বর্তী সরকার গণহত্যা ও আওয়ামী লীগের শাসনের সময় গুমের অভিযোগগুলোর বিচারের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইনে বিচার কার্যক্রমের প্রাথমিক প্রক্রিয়া শুরু করা হয়েছে। একই সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে আইনটি সংশোধনের। সংশোধনের প্রস্তাবগুলো চূড়ান্ত করে অল্প সময়ের মধ্যে তা অধ্যাদেশ হিসেবে জারি করা হবে। যেহেতু দেশে এখন সংসদ নেই, এই অধ্যাদেশের নাম প্রস্তাব করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ 2024। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 করা হয়েছিল। এই আইনে 1971 সালে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামী শীর্ষ নেতাদের বিচার কার্যকর করে আওয়ামী লীগ সরকার। একই সঙ্গে অপরাধ সংগঠন বা দল হিসেবে জামায়াতের বিচারের জন্য তখন গণদাবি উঠেছিল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান রেখে এই আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করে দীর্ঘদিন গড়িমসি করে শেষ পর্যন্ত তা পাশ করেনি। কিন্তু পতনের আগে শেষ সময়ে সন্ত্রাস বিরোধী আইনে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। অন্তর্বর্তী সরকার এসে সেই নিষেধাজ্ঞাদেশ প্রত্যাহার করে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বকে। সেই সঙ্গে মানবতা বিরোধী অপরাধের দলটির বিচার দাবি করে সরকার পতনে আন্দোলন থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলের ঐকমত্য হলে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি পরে বিবেচনা করা হবে। সেটা এই আইনের ভেতর অন্তর্ভুক্তির বিষয় না। সামনে কি হয় সেটাই এখন দেখার বিষয়। IBTV, USA, নিউ ইয়র্ক।